টিকটক করা নিয়ে সংসারে শুরু হয় অশান্তি। সেই ঝগড়ার জেরেই স্বামী তার স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছেন। তানিয়া খাতুন ও চাঁদ আলী খাঁর সংসারকে ঘিরে এমন ঘটনাই ঘটেছে পাবনায়। পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুলচারা এলাকার বাসিন্দা তানিয়া খাতুন বলছেন, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তার সংসারে চলছিল বিরোধ। সর্বশেষ পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী ও ননদের বিরুদ্ধে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। যখন খালি টেকা লেয় নাই, জিনিস লেয়, তা লেয়, খালি জিনিসপাতি চাই। কারণ আব্বু অত জিনিসপাতি কোন পাবে? ও হাসে গেলে আমার হাত পা বাঁধিয়েছিলে, আর ওর বোন ধৈলাকেছিল, মাথা ধৈলাইছিল, এখানে হাত দিয়ে আরও কাটেছে। তানিয়ার পরিবারও বলছে, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। সর্বশেষ এই ঘটনার পর তারা বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন। মানে আমি টাকা দেবো, সে টাকা দিয়ে জমি কিনবি, জমি কিনে বাড়ি করবি, আমার পক্ষে তো সম্ভব না। এর আগে আইছিল জামাই আমার কাছে চালিয়ে আগে প্রথম 3 লাখ। আমি বললাম, বাবা আমার অত টাকা দিয়ে কামতা নেই, লাস্ট টাকা 2 লাখ টাকা দিতেই হবে। আমি তোমাকে 2 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা কোন দিন দেবো? তবে অভিযোগ অস্বীকার করেছেন চাঁদ আলী খাঁ। তার দাবি, টিকটক করা নিয়ে পারিবারিক বিরোধ ছিল এবং স্ত্রীর সম্মতিতে তার মাথা ন্যাড়া করা হয়েছিল। ও আগে টিকটক করতে, আমি এই জিনিসটা না করতাম, যে টিকটক করা যাবে না, আমি কষ্ট করে কামাই করতেছি, সেটা তো আমার খাবার হচ্ছে। আমি এভাবে কথা বলছি, আমি একটু কিছু করলে পারে সে তার বাপের বাড়ি চলে যায়। আমি রাত 10টা নিয়ে 1টা নিয়ে আমি 1টার সময়ও তাকে ওই বাসা থেকে নিয়ে আইছি। আমাকে 70,000 টাকা পরে নগদ আমাকে প্রথমেই দিয়েছে, দ্বিতীয়বার চাই না। আরও বরং আমি আরও একটা গরু কিনে আমার শ্বশুরবাড়ি পালতে দিয়েছি। চুল কাটলাম, সে নিজেই অর্ধেক সরকারে কাটি ফেলাইছিল। আমি এই জন্য মানে বেলেটটা টান দিতেছিল, আমি ওর হাত টেনে লিয়ে করেছি যে তাহলে ভালো করে কাটি দিই। এখন মামলা করেছে ঈদের দিন, এই যে টিকটক করতে লাগে আমি না করেছি, ফোন বাড়ি ভাঙি ফেলাইছে। ঘটনার পর ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত স্বামী ও তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে। চুল কেটে দেওয়া হয়, এই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা মামলা নেই এবং অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে জড়িত তার হাজব্যান্ড এবং ভিকটিমের ননদকে আমরা গ্রেপ্তার করি। তারা স্বীকার করছে যে ঘটনাটা ঘটছে আসলে দীর্ঘদিন যাবতই ফ্যামিলিগত দ্বন্দ্ব, স্বামী স্ত্রী, তার প্রেক্ষিতেই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটছে। আসলে 3 বছর বয়সী সন্তানকে নিয়ে এখন বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন তানিয়া। ঘটনার তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে দুই পক্ষই। নিউজ ডেস্ক, RTV।